ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা যাব কলকাতার কাছে একটা প্রসিদ্ধ শহর ব্যারাকপুরে। যদি আপনি শিয়ালদা থেকে যেতে চান তাহলে কল্যাণী, গেদে, কৃষ্ণনগর, ব্যারাকপুর, রানাঘাট যে কোনো লোকালে উঠে আপনি চলে আসতে পারবেন ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুরে আজকে আমরা যাব শিবশক্তি মা অন্নপূর্ণার মন্দির দর্শন করতে। যদি ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে থামে তাহলে আপনি সহজেই বাইরে বেরোতে পারবেন। আর যদি A1 প্ল্যাটফর্মে যদি ট্রেনটি থামে তাহলে আপনাকে সামনের এই সিঁড়িটা দিয়ে ওভারব্রিজে যেতে হবে। ওভারব্রিজ ক্রস করে তবেই আপনাকে বাইরে আসতে হবে। এই ওভারব্রিজ দিয়ে উঠে যখন আপনি নামবেন তখন দেখবেন এখানকার সিপাহী বিদ্রোহের নেতা মঙ্গল পাণ্ডের নানা ছবি দেয়ালে রয়েছে। সিঁড়ি থেকে নেমেই আপনি পেয়ে যাবেন বাস বা অটো। এই বাস বা অটো আপনাকে নামিয়ে দেবে তালপুকুর বাস স্ট্যান্ডে। থেকে পায়ে হেঁটে পৌঁছে যাবেন মন্দিরে। যদি আপনি হাওড়া স্টেশন দিয়ে আসতে চান তাহলে হাওড়া ব্যান্ডেল শাখার যে কোনো ট্রেনে এসে শ্রীরামপুরে নামবেন, আর সেখান থেকে নদী পেরিয়ে চলে আসতে পারবেন ব্যারাকপুরে। ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রীরামপুর, আর এপাশে রয়েছে ব্যারাকপুর ঘাট। আর যদি আপনি বিটি রোড ধরে আসেন তাহলে আপনাকে নামতে হবে একই তালপুকুর বাস স্ট্যান্ডে, আর সেখান থেকে হেঁটে আপনি পৌঁছে যাবেন মা অন্নপূর্ণার মন্দির। আর এখানে এসে মন্দিরটি দেখেই আপনার প্রথমে মনে হবে আপনি দক্ষিণেশ্বর এসেছেন। মন্দিরের ভেতরে এবং বাইরে রয়েছে পার্কিং জোন। 9টি চূড়া বিশিষ্ট এই মন্দিরে রয়েছে 6টি আটচালা শিব মন্দির। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার প্রায় 20 বছর বাদে 1875 সালে। এই মন্দির উচ্চতায় দক্ষিণেশ্বরের মন্দিরের থেকে বেশি হলেও দৈর্ঘ্যে প্রস্থে কিন্তু কম। ভেতরে ঢুকে গেলেই দেখবেন সারিবদ্ধ ঘর পুরো মন্দিরকে ঘিরে চারপাশে রয়েছে। মন্দিরের পশ্চিমে ঘাটে যাবার রাস্তার দুপাশে আপনি দেখতে পাবেন 6টি আটচালা শিব মন্দির। আর এই 6টি শিব মন্দিরে বিরাজ করছেন কল্যাণেশ্বর, শ্রী কাম্বেশ্বর, শ্রী কিন্নরেশ্বর, শ্রী কেদারেশ্বর, শ্রী কৈলাসেশ্বর ও শ্রী কপিলেশ্বর। আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে বিশাল নাট মন্দির। অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণার প্রথম পূজারী ছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে আপনি দেখতে পাবেন 2টি নহবতখানা, ভোগের ঘর, অফিস ঘর। আগের দিন রাত্রি 7টায় বা মন্দিরে এসে ভোগের কুপন কেটে নেবেন। প্রতিদিন 1:30টায় ভোগ পরিবেশন হয়। প্রতিদিন ভোগে অবশ্যই মাছ থাকে। এই গেট দিয়ে বেরিয়ে আপনি পৌঁছে যাবেন গঙ্গার ঘাটে। আর এই গঙ্গার ঘাটটি রাসমণি ঘাট নামে পরিচিত। মায়ের প্রসাদ গ্রহণ করে বেশ কিছুটা সময় আপনি এই গঙ্গার তীরে কাটাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।